আমরা গণমাধ্যম সংস্কার কমিশনের পক্ষ থেকে যে কথাগুলোর উপরে জোর দিয়েছি সেটা হচ্ছে যে আর্থিক সচ্ছলতা, আর্থিক স্বনির্ভরতা যদি না থাকে সাংবাদিক এবং সংবাদ প্রতিষ্ঠানের, গণমাধ্যম প্রতিষ্ঠানের, তাহলে স্বাধীনতা আপোষের মুখে পড়তে বাধ্য। এবং সেই কারণেই আমরা আর্থিক সচ্ছলতা সাংবাদিকদের যেমন নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলেছি এবং সেজন্য কী পদক্ষেপ নিতে হবে সেটাও সুপারিশ করেছি। একইভাবে গণমাধ্যম প্রতিষ্ঠান যাতে একটা টেকসই আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে পারে, ব্যবসায়িক মডেল গড়ে তুলতে পারে, সেটা কিভাবে করা সম্ভব সেটাও আমরা বলেছি। আমরা সাংবাদিকদের সাংবাদিকতার জন্যে যেন কোনো ধরনের হুমকি, হয়রানি, হামলা, মামলা এগুলোর শিকার হতে না হয়, সে কারণে সাংবাদিকতার সুরক্ষা আইনের কথা বলেছি। এবং আমরা আশা করছি যে সরকার এই সুপারিশগুলো অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ নেবে। গণমাধ্যম কমিশনের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিশনগুলোর মধ্যে অন্যতম, গণমাধ্যম কমিশনের রিপোর্ট নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাব একটা তাৎপর্যপূর্ণ সভা আয়োজন করেছে এবং এই সভাটি এতটাই তাৎপর্যপূর্ণ কারণ এই কমিশন কাজ করেছে, রিপোর্ট দিয়েছে সাংবাদিকদের পেশাগত মর্যাদা এবং নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য। দু একটি বিষয় বাদে অসাধারণ রিপোর্ট সর্বত্র, বিশেষ করে সকল সাংবাদিক এবং গণমাধ্যমের মানুষের মধ্যে প্রশংসিত হয়েছে। এখন এটি কার্যকর করার দায়িত্ব হচ্ছে রাজনৈতিক সরকারের। আস্থার সংকট এখনও বিদ্যমান এবং আস্থার সংকটটা কাটিয়ে উঠতে হবে, সরকারকেই উদ্যোগ নিতে হবে, কিন্তু আমাদের সংবাদ মাধ্যমের সাথে সংশ্লিষ্ট সবাইকে এর জন্য সোচ্চার থাকতে হবে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমদের প্রতি কৃতজ্ঞতা। তিনি আমাদের আমন্ত্রণে আজকে প্রেস ক্লাবের এই আয়োজনে এসেছিলেন। তিনি খুব কনসাইজ করে তার যে 182 পৃষ্ঠার রিপোর্ট সেটি উপস্থাপন করেছেন, কি কি সুপারিশ করেছেন, উল্লেখযোগ্য সুপারিশগুলো এখানে উঠে এসেছে। আমরা আশা করব আগামী নির্বাচিত সরকার যে সুপারিশগুলো খুবই দ্রুত বাস্তবায়ন করা যায় সেই সুপারিশগুলো বাস্তবায়ন করবে এবং সরকার সেই সুপারিশগুলো বাস্তবায়ন করুক না করুক, আমরা আজকে এখান থেকে আলোচনা যে বিষয়টা উঠে এসেছেন, মিডিয়া যাতে এই সুপারিশগুলো মিডিয়া তুলে ধরে এবং এগুলো প্রচার করে, তাহলে এটারও একটা ইম্প্যাক্ট থাকবে আমাদের মিডিয়াম করে।